হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবার চলে আসলাম বাগানে। এই শশাটা দেখো, ওই দিন দেখিয়েছিলাম 2 দিন আগে, ছোট্ট ছিল। আজকে দেখো কত বড় হয়েছে শশাটা। এটাকে পেড়ে নেব, নাহলে বুড়ো হয়ে গেলে টেস্ট ভালো লাগবে না। আর এগুলো কাঁটা আছে, একদম পারফেক্ট সাইজ। ঠিকই বুড়ো হয়ে গেলে তখন আর খাওয়া যেত না, বাজে লাগতো খেতে। আজকে এগুলোকে গুছাচ্ছি, অনেকদিন হয়ে গেল এগুলো গোছানো হয়নি। এই জায়গাটা পুরো খালি, তো যেগুলো এক্সট্রা বক্সেস আছে ওইগুলোকে সব গুছিয়ে রেখে দেবো এর মধ্যে। অনেক দিন বাদে আজ আবার ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু বেশ অনেক দিনই আগেকার। গ্যালারির মধ্যে পড়েছিল ফোনের, ভাবছিলাম ডিলিট করে দিই, কিন্তু তারপরে মনে হলো যে এত কষ্ট করে রাখা এই ভিডিও ক্লিপগুলো এমনি ডিলিট করে দেব, তার থেকে ভালো শেয়ারই করে নিই। তার সঙ্গে দুটো কথাও তোমাদের সঙ্গে বলে নেব, মনটাও হালকা হবে। অনেকজনেরই কমেন্ট পেয়েছি যে আমরা কেমন আছি, কেন আমি ভিডিও দিচ্ছি না। তোমরা যে আমার জন্য চিন্তা করে মেসেজ করেছো, এটাই আমার জন্য অনেক বড় জিনিস। এখন বাজে সকাল 8:40 মতন। হিয়াকে এসেছি স্কুলে ড্রপ করতে। সকাল সকাল না, এই স্কুলের সামনেটা পার্কিং পাওয়া একটা বিশাল বড় ঝামেলা। আমরা এক সপ্তাহের জন্য শুধু এই জামাটা কেনা হলো, তবে সব চেঞ্জ হবে না। স্কার্টটা সেম কালারেরই, কিন্তু সোয়েটার, টি শার্ট এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। অ্যাটলিস্ট পেয়ে গেছে ওই স্কুলেতে, ওটাই অনেক বড় জিনিস। আর ওই স্কুলের সব জামা টামা কিনতে হবে এই উইকেন্ডেতে বেরিয়ে। এখানে শিফট হওয়ার পরে হিয়ার যে স্কুলটা আমরা দিয়েছিলাম, আমাদের প্রেফার্ড স্কুল, সেটাতে পাইনি। আর যে স্কুলটাতে এখন হিয়া যাচ্ছে এটা অনেকটাই দূর, মানে সবসময় একটা গাড়ির ডিপেন্ডেন্সি। পায়ে হেঁটে যাওয়া যাবে না, এতটাই দূর। মানে 45 মিনিট যেতে লাগবে, আবার রিটার্ন আসার সময় 45 মিনিট। তো এত দূর ছোট একটা বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা ঝামেলার ব্যাপার। তো যাই হোক, সামনের স্কুলটাতে আমরা চান্স পেয়ে গেছি, যেটা আমাদের প্রিফার্ড স্কুল ছিল। সকালবেলার দিকটা হিয়াকে স্কুল থেকে ছেড়ে আসার পরে 1 কাপ একটু চা নিয়ে বাগানটাতে এসে বসি, যেদিন ওয়েদারটা ভালো থাকে। অনেক দিনই হলো ইনডোর প্ল্যান্টগুলোর কিছুই সেরকম যত্ন করতে পারছি না, তাই যে শুকনো পাতাগুলো সেগুলো কেটে সরিয়ে দিচ্ছি। আর এই যে স্পাইডার প্ল্যান্ট থেকে ছোট ছোট গাছ বেরোচ্ছে। প্রতিটা মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউনস আসেই, তাই আমাদের সাথেও সব কিছু যেন কেমন এলোমেলো চলছে। 2025টা শুরু থেকেই খুব একটা ভালো যাচ্ছে না, তাই মন মেজাজ একদমই ভালো ছিল না। এখনও যে খুব একটা ভালো তা বলবো না। যখন মন ভালো না থাকে না, তখন দেখবে না কিচ্ছু করতে ভালো লাগে না, না কারোর সাথে কথা বলতে, না খেতে, রান্না করতে, ভিডিও বানাতে, কিছুই ভালো লাগছিল না। তাই এতদিন কোনোই ভিডিও দিইনি। আসলে আমি না সব জিনিস খুলে বলতে পারি না, কারোর সাথেই শেয়ার করতে পারি না। হয়তো আমি কিছু প্রবলেমের মধ্যে রয়েছি, কিন্তু সেই জিনিসটা যে মানে কারোর সাথে শেয়ার করব, এই জিনিসটা আমি পারি না। আর এটার জন্যই হয়তো লোকেরা ভাবে যে আমার লাইফেতে কিছুই প্রবলেম নেই, কিন্তু এরকম হয় না। সবার জীবনেতেই কিছু না কিছু আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে। মোদ্দা কথা হলো, যার উপরে চাপটা যাচ্ছে সেই একমাত্র তার কষ্টটা বুঝতে পারে। যে এই সিচুয়েশনটা কোনোদিন ফেসই করেনি, সে বুঝবে কি করে যে এরকম সিচুয়েশন আসলে কি কষ্ট হয় বা কি প্রবলেমস ফেস করতে হয়। যেহেতু এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমার মনে হয় পার্সোনাল ম্যাটারগুলো সোশ্যাল প্ল্যাটফর্মেতে না নিয়ে আসাই ভালো। তাই সব জিনিস তোমাদের সঙ্গে হয়তো খুলে এক্সপ্লেন করতে পারবো না। যখন লাইফে প্রবলেম আসে না, তখন শুধু মেন্টাল সাপোর্টেরই দরকার লাগে, কিন্তু সমস্যা এটাই যে মেন্টাল সাপোর্টটুকুও কিন্তু পাওয়া যায় না। সব থেকে খারাপ লাগে লোকেদের বায়াসড বিহেভিয়ার। লোকেরা ভাবে যে কিছুই বুঝি না, কিন্তু আসলে সবই দেখতে পারি, বুঝতে পারি, শুধু মুখেই কিছু বলি না। যাই হোক, মনের অনেক কথাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। আর এই রান্নার কাজগুলো সেরে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করতে যাব। রান্নার কাজটা একটু এগিয়ে নিয়ে আজ আমি রান্নাঘরের একটু লন্ড্রি সেকশনটাকেও গুছিয়ে নেব। তার সাথে আজকে একটু ফ্রিজটাও ক্লিন করতে হবে। প্রতি সপ্তাহে যে বাজার করে নিয়ে আসি, কাঁচা বাজার, সেই বাজার করে আনার আগে আমি ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। তাহলে আবার ফ্রেশ বাজারগুলো পরিষ্কার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতেও সুবিধা হয়। আর যেই সবজিগুলো একটু খারাপ হয়ে গেছে সেগুলোকেও ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে সোহো রোড। দেখো কত রকমের ইন্ডিয়ান সব জিনিসপত্র, দোকানপাট, শপিং, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সব আছে এখানে। আজকে হলো স্যাটারডে, আর ওয়েদারটা একটুখানি রোদ মেঘলা মেশানো, বেশিরভাগ মেঘলাই রয়েছে। আর আজকে আমরা এসেছি ইন্ডিয়ান বাজার করতে, বেশ ভালো লাগছে। আর এই যে স্ট্রিটটা, এইটা পুরোই ইন্ডিয়ান। আর এখানে দেখো রেস্টুরেন্টও প্রচুর রয়েছে, পুরো ইন্ডিয়ান স্ট্রিট, অনেক কিছু পাওয়া যায়। তো বাজার আমাদের হয়ে গেছে। আর যবে থেকে শিফট হয়েছি তবে থেকে আলাদা আলাদা লোকেশনগুলো এক্সপ্লোর করছি বাজারের,
অনেক এখানে অনেক কটাই ইন্ডিয়ান শপ রয়েছে, মানে অনেক কটাই ইন্ডিয়ান এরিয়া রয়েছে। তো সেই সব জায়গাগুলো আস্তে আস্তে করে এক্সপ্লোর করছি। আর এই জায়গাটাতে প্রথমবার আসলাম, বেশ ভালোই লাগলো। এবার থেকে ভেবেছি এখানটাতেই আসবো। তো চলো, এরা দুজনে ঢুকলো কিছু তো মিষ্টি ফিষ্টি কিছু কিনতে। আর এটা হলো সোহো রোড। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, ওই 8 ঘন্টার মতন লাগলো আমাদের আসতে। বাবা, এটা তো আরও অনেক কিছু অপশানস। দেখি আসো কি কি আছে এখানে। এর মধ্যে কত রকমের ভেজিটেবল দেখতে পাচ্ছ, কত রকমের সবজি, ইন্ডিয়ান ভেজিটেবলস অনেক অনেক আছে অপশানস। এর মধ্যে প্রচুর কিছু অপশানস আছে, দেখো সব পেয়ে যাবে এই জায়গাটাতে। হ্যাঁ, গ্যাস কি তো পেলাম এখানে একটা। হ্যাঁ, জেলিশা খুঁজে দিল। দেখো কত এখানে সালোয়ার কুর্তা সেলও চলছে। ইন্টারন্যাশনাল সুপার মার্কেট, অনেক বড় গুরুদ্বারাটা। ঘুরতে ঘুরতে একটা মাছের বাজারেরও খোঁজ পেলাম, তাই মাছের দোকানটাতে চলে এসেছি। এখানে টাটকা মাছ পাওয়া যায়, তো ভাবছি এখান থেকে কিছু টাটকা মাছ নিয়ে যাব। মাছ কিনে নিয়ে ফেরার সময় খিদেও পেয়ে গেছে, তাই একটা রেস্টুরেন্টেতে ঢুকে আর এই ছোলে ভাটুরে অর্ডার করলাম। কেমন হয়েছে টেস্টটা তারপরে হিয়াকে দেব। এটা লাগছে হালুয়া। ভালো, একটু ভালো বলছি দাদা, একটুখানি শরীরটা ঠিক নেই, গলা বেতু সর্দি সর্দি হয়েছে। খেয়ে নাও, দেখবে গরম গরম ভালো লাগবে। দেখো এগুলো নিয়ে এসেছি, পনির নিয়ে এসেছি, খারি আছে চায়ের সাথে খাবার, একটুখানি কোকোনাট অয়েল, জেসমিন অয়েল নিয়ে এসেছি, বাকি আছে ধনে পাতা, এর মধ্যে রয়েছে মেথি শাক, এইটা নিয়েছি বরবটি, সজনে ডাঁটা, ভিন্ডি, এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, বাকি এসব কিছু কিছু মশলাপাতি হেনা তেনা রয়েছে। ঝিঙ্গে নিয়েছি, পটল, এগুলো হচ্ছে কুঁদরি। হলো আজকে আমাদের বাজার, এগুলো এখন তুলবো। বিকেলবেলার দিকে আমরা একটুখানি পার্কেতে এসেছি, আর পার্ক হিয়া রাইডস খেলে নেবার পরে আমরা এসেছি এই জায়গাটা। এটা খুব সুন্দর একটা লেকের মতন, আর এরকম ধরনেরই লেক এই পার্কটার মধ্যে অনেক কটা আছে। আর আমরা আসলাম এই রাস্তাটা দিয়ে, পুরো জঙ্গল জঙ্গল রাস্তা, দেখেছো কত ঘন জঙ্গল একদম। একটু সাইড দিয়ে দেখো, ওই দিক দিয়ে যাচ্ছে ওই জলটা, ওই দূর দূর লোকেরা বসে আছে, দেখো কত দূর দূর। আজকে নতুন স্কুলেতে আবার হিয়ার ফার্স্ট ডে। ওই স্কুলটা থেকে এই স্কুলে হিয়া চান্স পেয়ে গেছে সামনেরটাতে, তো আজকে থেকে এই স্কুলে যাবে না বাবা। আর এই স্কুলটা এখান থেকে একদম সামনে, পায়ে হেঁটে 12-15 মিনিটের মতন হেঁটে গিয়ে দিয়ে আসি। 8:30 বাজছে এখন সকাল। আর ওয়েদারটা দেখো আজকে খুব বিচ্ছিরি বাজে, বৃষ্টি বৃষ্টি। ছাতা নিলে না, নিয়েছো? চলো আজকে থেকে হেঁটে হেঁটে যাওয়া স্টার্ট। দেখো আকাশটা কি সুন্দর রং লাগছে, পুরো পিঙ্ক কালারের একদম। গতকাল সারা দিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেটার জন্য অনেক জায়গাতেই জল ভরে গিয়ে ফ্লাড হয়ে গেছে। ফ্লাড অ্যালার্ট অবশ্য দেওয়াই ছিল ওয়েদার ফোরকাস্টে, আর তাই জন্য অনেক গাড়ি এর মধ্যে থেকে বেরোতে গিয়ে বন্ধ হয়ে গেছে। এই কালো গাড়িটা কাল রাত 11টার সময় দেখি হঠাৎ জানলার বাইরে আলো জ্বলছে, তখন দেখি এই কালো গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, আর এটাকে সারানোর জন্য কিছু কিছু ভ্যান এসেছিল। তবে হয়তো এরা চেষ্টা করে কাল সারাতে পারেনি, তাই এটাকে লক করে দিয়ে চলে গেছিলো। এখন দেখছি এই গাড়িটাকে নিয়ে যেতে এসেছে। ইউকেতে এরকম ধরনের গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স তো নেওয়াই থাকে, সেখানে ফোন করলে ওই লোকগুলো এসে হয় গাড়ি সারিয়ে দিয়ে যাবে, আর যদি গাড়ি সারানো যাচ্ছে না তাহলে এরকম করে এটাকে নিয়ে যাবে, দিয়ে গ্যারেজে এটাকে সারাবে। দুখানা কারি পাতার গাছ লাগিয়েছিলাম, শীতকাল আসার সাথেই এই সব পাতাগুলো ঝরে যায়, আর গরমকাল আসলে পরে আবার নতুন পাতা গজায়। তাই দেখতে আসলাম কতটা কি জল দিতে হবে। হিয়ার শরীরটা দুদিন ধরে ঠিক নেই, একটু জ্বর জ্বর ভাব রয়েছে। তবে স্কুলেতে তো এখানে ছুটি করানো যাবে না, যতক্ষণ না এক্সট্রিম হচ্ছে ততক্ষণ ওরা বলে যে ছুটি করিও না, যদি দরকার হয় ওষুধ দিয়ে পাঠিয়ে দাও, আমরা খাইয়ে দেবো। তো এখানে হিয়াকে আমি ঘুম থেকে উঠিয়ে রেডি করে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে ছাড়তে যাব। সিম্পল আজকে ছিমছাম ব্রেকফাস্ট, ব্রেড, সসেজেস ফ্রাই আর গরম গরম চা।
আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, সকালের দিকে একটু মেঘলা ছিল, তবে এখন ঝলমলা রোদ বেরিয়েছে। যেহেতু আজ হিয়ার শরীরটা ঠিক নেই, তাই আজকে ওকে হাঁটিয়ে নিয়ে যাব না, গাড়িতেই যাচ্ছি, ছেড়ে আসবো। আমরা এসছি পার্কেতে, আমাদের পাশের একটা অনেক বড় পার্ক আছে। দেখো আপেল গাছেতে কত আপেল হয়ে রয়েছে, লাল লাল হয়ে গেছে, সাইজগুলো অনেক ছোট। তো এই সামনের থেকে একটা আপেল আমিও পারলাম। অনেকটা দূর, আর তার মধ্যে কাদা রয়েছে, তো তাই ওই সামনে অবধি যাচ্ছি না, অনেক পড়েও রয়েছে নিচে। আর সেই বাসছে ওই যে গাড়ি নিয়ে, আমরা এতটা হেঁটে আসলাম। প্রচুর অনেক বড় পার্কটা, আকাশে কালো মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই জন্য ছাতা হাতে নিয়ে যাচ্ছি। ঘন জঙ্গলে এসছি আমরা। দেখো গাছগুলো কত বড় বড়, কিন্তু এই জায়গাটা ওয়াক করতে ভীষণ ভালো লাগে। আর প্রচুর গাড়ি লাইন দিয়ে রয়েছে, যাওয়ার সময় দেখাবো, অনেক গাড়ি এসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, সব কোথায়। ইউকের প্রতিটা সিটিতেই এরকম ধরনের উড ওয়াক থাকে, মানে এই জঙ্গলের মধ্যে লোকেরা ওয়াক করতে আসে। এখানে একটা ব্রিজ আছে, কিন্তু very scary. Okay, you have to be very careful. These not wild animals are here. মামা, তোমার এরকম ধরনের জঙ্গল ওয়াক করতে ভালো লাগে? ভালো লাগে না? ভয় লাগে? কত জঙ্গলটা ঘন। এই রাস্তা মনে রেখো, কিন্তু হারিয়ে না যাই। অনেক রকমেরই পাখি, অ্যানিমালস এই জঙ্গলগুলোতে থাকে, হাঁটতে এসে অনেক সময় দেখা যায়। আমরা পেয়েছি জলের খোঁজ, এখানে বোধহয় কোনো একটা রিজার্ভারের মতন রয়েছে। চলো দেখি। যেটা মনে হচ্ছে একটা কোনো স্নেক বসে আছে। এই গাছটা পুরো জড়ের সাথে পড়ে গেছে। এই রাস্তাটা দিয়ে ফাইনালি বেরিয়ে আমরা এটাকে খুঁজে পেলাম। জঙ্গলের মতন দেখতে ঠিকই, কিন্তু এটা একটা অনেক বড় পার্ক, অনেক কটা গেট আছে, বাচ্চাদের প্লে এরিয়া, রিজার্ভার, অনেক কিছুই রয়েছে। তার সাথে জঙ্গলের ভেতরে রয়েছে একটা সুন্দর দেখতে ক্যাফেটেরিয়া। তাই ভাবছি অনেকটা হেঁটে এসছি, একটু হালকা শীত করছে, গরম গরম কফি খাওয়া যাক, তাই শিব দেখতে গেল। উইকেন্ড আসতে না আসতেই হিয়ার বায়না শুরু হয়, মাম্মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে চলো। তাই অনেক দিন ধরেই দেখে রেখেছিলাম, এটা একটা হলো অ্যানিমাল ফার্ম, আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, তাই জন্য সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছি। যদিও বা ওয়েদারটা খুব একটা ভালো না, মেঘলা আকাশটা, যে কোনো সময় বৃষ্টি নামবে। ওই ছোট্ট একটা অ্যানিমাল ফার্ম, নানা রকমের অ্যানিমাল, আর হিয়া তো অ্যানিমাল লাভার, মানে ভীষণ ভালোবাসে জীবজন্তু, তাই ভাবলাম ওকে নিয়ে আসি। ভেতরে অনেক ডিম দিয়েছে। ইউকের প্রতিটা সিটির আশেপাশেই এরকম ধরনের ছোট ছোট অ্যানিমাল ফার্ম বানানো থাকে, বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটিও প্ল্যান করে মাঝে মাঝেই। আর তার সাথে এই যে ইস্টার বা হ্যালোইন, এই সময়তেও অনেক রকমের অ্যাক্টিভিটি এরা অর্গানাইজ করে। কোনো ফার্মগুলো ফ্রি এন্ট্রি থাকে, আবার কোনো ফার্মেতে এন্ট্রি করার জন্য সামান্য কিছু ওরা টাকা নেয়। এই যে ফার্মটাতে আমরা এসেছি, এটা একেবারেই ছোট ফার্ম, তাই জন্য এর ভেতরে সেরকম কিছুই নেই। তবে হ্যাঁ, হ্যালোইনের সময় কিছু এরাও অ্যাক্টিভিটি অর্গানাইজ করে। আর যেগুলো বড় সড়ো একটুখানি ফার্ম, তার মধ্যে ট্র্যাক্টর রাইড থাকে, বাচ্চাদের ছোট ছোট টয় ট্রেন রাইড থাকে, তো সেটার জন্য আলাদা করে টিকিট নিতে হয়। এই ফার্মটাতে আসার একটাই কারণ ছিল, কারণ এই ফার্মের ছবিতে দেওয়া ছিল র্যাবিট আছে, কিন্তু আনফর্চুনেটলি আসার পরে দেখলাম এখানে কিন্তু র্যাবিট নেই, শুধু ছবিতেই দেওয়া ছিল। ছাগল নাকি এত বড় বড়? বাপরে বাপ। এন্ট্রি করার সময় এই বাকেটটা কিনতে পাওয়া যায় 1 পাউন্ড করে। এটা হলো অ্যানিমাল ফুড, এই ফুডের মধ্যে বার্ডও খাওয়ানো যাবে আর বাকি অ্যানিমালসদেরকেও। কিন্তু আমরা নোটিস করলাম বার্ডসগুলো কিন্তু এই খাবার খাচ্ছিল না, শুধুমাত্র কটা অ্যানিমাল ছাড়া। ওই দিক দিয়ে চাইছে, বলছে যে আমাকে এই দিক দিয়ে দাও, এই দিক দিয়ে দাও, ওকে দিও না। এই জন্যই বলছি তুমি ধরো, ওকে দিও না, ও একবারে পুরো খেয়ে নেবে। এখানে ক্যাঙ্গারু আছে। প্রতিটা অ্যানিমাল ফার্মে এরকম ধরনের হ্যান্ড ওয়াশের জায়গা থাকে, যাতে জীবজন্তু ধরার পরে সবাই যেন ভালোভাবে হাত ধুয়ে নেয়। আজ সোমবার সকাল এখন 9:15 বাজে, হিয়াকে স্কুলে ছাড়তে এসেছি। আজও ওয়েদারটা বেশ মেঘলাই রয়েছে। হিয়ার স্কুলের এই জায়গাটা থেকে দাঁড়িয়ে না দূর অবধি সবুজে সবুজ মাঠ দেখা যায়, ভীষণ ভালো লাগে। আর 2 মিনিটেই গেটটা খুলবে, তারপরে ওকে ছেড়ে দিয়ে বাড়ি যাবো। হিয়াকে ড্রপ করে দিলাম,
এখন যাই বাড়ি। আজ একটা রেসিপি ভিডিও শ্যুট করার আছে, তাই সেটারই সব জোগাড় করে নিয়ে রেসিপি শুরু করে দিয়েছি। এই রেসিপিটা তোমরা পেয়ে যাবে তনুজ পাঁচফোড়নে, অলরেডি শেয়ার করেছি। এক এক দিনে এক একটা কাজে হাত দিই, তো আজকে এই জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। অনেক দিন ধরেই ভাবছি করব, তা আজ ভাবলাম এই ডেকোরেশন আইটেমগুলো সব গুছিয়ে দিই। তারপরে আমরা এখন বিকেলের দিকে চলে এসেছি লাইব্রেরি, প্রায় 4টের মতন বাজে। লাইব্রেরিতে হিয়ার বইগুলো চেঞ্জ করাতে হবে। আজকে একটা ব্রিটিশ ফুড বানাচ্ছি, এটার নাম হলো শেফার্ড পাই। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে মাখিয়ে নিয়েছি। অনেক কটা ইনগ্রিডিয়েন্টও গেছে ভেতরে। একদিন ভালোভাবে এটার রেসিপি শেয়ার করব। বাজার থেকে নিয়ে এসেছি এই ক্রেনবেরি, ফ্রেশ ক্রেনবেরি পাওয়া যাচ্ছিল, তার সাথে নিয়ে এসেছি এই চেস্টনাট। ব্রিটিশ ফুডের মধ্যে শেফার্ড পাইটা হলো এখানকার ট্রেডিশনাল খাবার। যে কোনো ব্রিটিশ রেস্টুরেন্টগুলোতে গেলে এটা কিন্তু মেনুতে থাকেই। বাইরে যদিও বা খেয়েছি, কিন্তু বাড়িতে কোনোদিনও ট্রাই করিনি, আজই প্রথমবার বানালাম। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, গন্ধটাও কিন্তু দারুণ এসছে। কাল আমার এক বান্ধবী আসছে আমাদের পুরনো জায়গা থেকে, হিয়ার পুরনো স্কুলের ফ্রেন্ডস। একই পাড়াতেও আমরা থাকতাম, বাচ্চাগুলো সেই ছোটোর থেকে একসঙ্গে বড় হয়েছে। তাই ভাবছি যখন ওরা আসছেই আর আমি আজকে শেফার্ড পাইটা বানিয়েছি, তো একটু তুলে রাখবো ওদের জন্য। ওদের তো এই ধরনেরই খাবার দাবার বেশি পছন্দ হয়, আর যারা আসছে ওরা একেবারেই ঝাল খেতে পারে না, তাই ইন্ডিয়ান ফুড বানিয়ে লাভ নেই। কেমন টেস্টটা কেমন লাগছে? খুবই সুন্দর, একটা ডিফারেন্ট টাইপের টেস্ট লাগছে, মানে খুব ভালো হয়েছে। এরা 3 জন হলো বেস্ট ফ্রেন্ডস, আর তার সাথে তাদের মা বাবারা হলো আমাদের ভীষণ কাছের বন্ধু। পুরনো জায়গাটাকে আমি সত্যি ভীষণ মিস করি, আর সাথে এরাও আমাদের খুব মিস করে। আমাদের শিফট হওয়ার পর থেকে অনেক দিন ধরেই কথা চলছিল, হয় আমরা যাব না হলে ওরা আসবে, কিন্তু ওরা আর থাকতে না পেরে এক বান্ধবীর মা ওদের দুজনকেই আমাদের পাশে নিয়ে এসেছে, স্পেশালি জেলিসার সাথে দেখা করানোর জন্য। আরেকজনের মায়ের আসার কথাও ছিল, যার সাথে আমি ভীষণ ঘুরতে যেতাম এদিক ওদিক, তোমরা হয়তো পুরনো ব্লগগুলোতে দেখেছো, কিন্তু হঠাৎ করে তার ছোট ছেলেটার শরীর খারাপ হয়ে যাওয়াতে সে আর আসতে পারলো না। কাল শেফার্ড পাইটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আজ ওলাকেও দিলাম খেতে, ওরও ভীষণ ভালো লেগেছে। তোমাদের সঙ্গে এটার রেসিপি ডেফিনেটলি আমি শেয়ার করব। চলো সবকটা বাচ্চাকে নিয়ে পার্কে যাচ্ছি। With big fantasy. Oh, we are going this way. No shot. Let's go inside. Yeah, that's sad. No, Jalisha, you'll fall down. ছোটবেলাকার বান্ধবীগুলোকে ছেড়ে নতুন জায়গা, নতুন স্কুলে অ্যাডজাস্ট হওয়া হিয়ার জন্য কিন্তু সত্যি ভীষণ কমপ্লিকেটেড ছিল। যদিও বা এখন অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু এদের দুজনকে সব সময় মিস করে। ইউকের ঝোপে জঙ্গলগুলোতে এরকম ধরনের আপেল গাছ থাকে, সবই আপেল নিচে পড়া আর গাছ পুরো ফাঁকা। The gate is going to lock soon. are they going in their home? No, we are going to our home, then they will go. And then after some time they will go, because tomorrow is Monday. So now Come. my car, they are going in my house. Yes. ইশি আমাদের সাথে যাচ্ছে। ইশি আমাদের সাথে যাবে? Oh, sad. Joshi, a bowl of candy. বাচ্চাগুলো মনে এক গাদা দুঃখ নিয়ে এক অন্যকে বায় করছে। যাক, আবার কিছুদিন পরেই আমরাও যাব, ওরাও আসবে। আজ তাহলে ভিডিওটা এই অবধিই রাখলাম, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।